নমস্কার বন্ধুরা, আমি সর্বাণী আবার চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পরিচয় করিয়ে দেব আমার জীবনের সেরা দুই মানুষের সাথে, যাদেরকে আমি আমার আইডিয়াল মানুষ বলে মনে করি। তারা হলেন আমার বাবা আর আমার শ্বশুরমশাই। দুর্ভাগ্যবশত আমি এই দুজনাকেই হারিয়েছি। তারা চিরতরে আমাকে ছেড়ে চলে গেছে। বাবা ডাকটাই চলে গেছে আমার জীবন থেকে। যাই হোক, প্রথমেই পরিচয় করাই আমার বাবার সাথে। আমার বাবা, মা আর আমরা পুরুলিয়াতে থাকতাম। বাবা রেলে চাকরি করতেন। যাই হোক, প্রতিদিন সকাল 7টায় বাড়ি থেকে চলে যাওয়া, মানে অফিসে যাওয়া, আর সন্ধ্যে 7টায় বাবার ফিরে আসা, এই ছিল বাবার রুটিন। এর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, যেটা ছিল আমার বাবার প্রচণ্ড মনের জোর। কোনো কাজ যদি করব ভাবেন তো সেটা করবেনই, এরকমই মনের জোর ছিল তার। আমি জানি না বাবার থেকে কতটা এই মনের জোর পেয়েছি, হয়তো কিছুই পাইনি। চেষ্টা করি মনে জোর রাখার। আর ভীষণ পজিটিভ মাইন্ডের একটা মানুষ ছিলেন। সব কিছুটা পজিটিভলি দেখতেন। তা চলুন আজকে পরিচয় করিয়ে দিই আমার বাবার সাথে। আমার বাবার কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ সেই মুহূর্তে আমার কাছে ভিডিও করার মতন কোনো ফোন ছিল না, যে কারণে বাবার ভিডিও আমি দিতে পারবো না। দিতে পারি কিছু ছবি, কিছু স্মৃতি, যেটা আমার সারা জীবনের অমূল্য সম্পদ, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তাহলে দেখাই আমার বাবার সাথে আমার কিছু স্মৃতি। এটা আমি আর বাবা আমার বিয়ের আগের একটা জন্মদিনে। আমার বাবা ক্যান্সার হয়েছিল, সেই জন্য শরীরটা একেবারেই ভেঙে গেছে। এটা আমার মেয়ের অন্নপ্রাশনে ভাত খাওয়ানোর জন্য বসেছে মা আর বাবা। এটা বাবার শ্রাদ্ধের দিন ছবি। এবার পরিচয় করাই আমার আরেক বাবা, মানে আমার শ্বশুরমশাই। উনিও ছিলেন ঠিক আমার বাবারই মতন, ওই রকমই মনের জোর, ওই রকমই ডিসিপ্লিন একটা মানুষ। বিয়ের আগে শুনেছিলাম আমার শ্বশুরমশাইয়ের একটা ভীষণ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা মারে। দীর্ঘ 3 মাস তিনি একদম অবচেতন হয়ে পড়েছিলেন বিছানায়। তার ফলস্বরূপ দেখতে পেয়েছিলাম বাবার ডান দিকটা প্যারালাইসিস, ডান হাত এবং ডান পাটা তার একেবারেই অকেজো হয়ে গেছিল। এক হাত এবং এক পায়ে তিনি তার নিত্যদিনের কাজ করে যেতেন নিখুঁতভাবে। আমার বাবার পর আমার জীবনের সেরা মানুষ যদি কাউকে আমি দেখে থাকি, সেটা আমার শ্বশুরমশাই। সত্যি ভীষণ পারফেক্ট একজন মানুষ। অন্যায়কে কখনোই সহ্য করতেন না এবং লাস্ট দিন অবধি তিনি অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। এরকম মানুষকে আমি বাবা হিসেবে পেয়েছি বলে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। সত্যি আমি ভীষণ লাকি, আমার জীবনের এরকম দুজন সেরা মানুষকে আমি পেয়েছিলাম। তাই এই বাবারও ভিডিও আমার কাছে নেই, সেই মুহূর্তে ভিডিও হয়তো করতে পারিনি, তাই কিছু ছবি দিয়েই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার আরেক বাবা, আমার শ্বশুর মশাইয়ের সাথে। চলুন। বাবা আমাকে আশীর্বাদ করছেন বিয়ের দিন। সত্যি মানে এই রকম একটা মানুষ যে মনের জোরে নিজের শারীরিক অক্ষমতাটাকে জয় করতে পেরেছিলেন, সেটা বাবাকে না দেখলে বোঝা যায় না। ওনাকে আমার প্রণাম।